নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো, প্রজাতন্ত্র দিবসেও রাজনীতি। রাজভবনে ঢুকতে দেওয়া হলো না পুলিশ ব্যান্ডকে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে পুলিশ ব্যান্ডকে ভিতরে ঢোকান। প্রতিবাদে রাজভবনে আতিথেয়তা অস্বীকার অতিথিদের। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি ইরন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, প্রতি বছর তো অনুষ্ঠান করে কলকাতা পুলিশের ব্যান্ড, কিন্তু আজ কেন রাজভবনে ঢুকতে দেওয়া হলো না তাদের? দেখো, আজকে যখন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান রাজভবনে ছিল, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রত্যেকবারের মতো তিনি এবারে এসে পৌঁছন এবং এসে তিনি যখন তাদের সবার সঙ্গে যখন তাদের পরিচয় বিনিময় এবং তাদের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি খোঁজ পান যে পুলিশের ব্যান্ড রাজভবনের একটি নির্দিষ্ট গেটে দাঁড়িয়ে রয়েছে এবং সেই গেট থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা জানার পরে মুখ্যমন্ত্রী নিজে চলে যান এবং তিনি সেখানে গিয়ে উষ্মা প্রকাশ করেন, ক্ষোভ প্রকাশ করেন এবং কেন তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না এই নিয়ে প্রশ্ন করেন। এবং তারপর যেটা দেখা যায় যে রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পুলিশ ব্যান্ড তারা ভেতরে ঢুকছে, তারা পারফর্ম করছেন। মূলত প্রত্যেক বছর পুলিশের ব্যান্ড তারা পারফর্ম করেন, কিন্তু এবার দেখা যায় পুলিশের ব্যান্ডের বদলে সেনা সুরক্ষা ব্যান্ড, তাদের দুটি ব্যান্ড তারা পারফর্ম করছেন। এবং আমন্ত্রণ জানানো হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায় যে পুলিশের কাছ থেকে প্রত্যেকবার পুলিশের কাছে আমন্ত্রণ যায়, তবে এবার আলাদা করে কিছু যায়নি। যেহেতু তারা প্রোটোকল অনুযায়ী প্রত্যেকবারই পারফর্ম করেন, সেই কারণেই তারা আজকে উপস্থিত হয়েছিলেন এবং পুলিশের উচ্চপদস্থ অফিসারের তরফ থেকে তারা নির্দেশ পেয়েই এসেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত হস্তক্ষেপ করাতে তারা ঢুকতে পারেন এবং পারফর্ম করে। তাই নয়, মুখ্যমন্ত্রী অনুরোধে বিভিন্ন যে গান প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেই গান ব্যান্ড বাজান এবং সেই সময় মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে শুনছিলেন, দেখা যায় রাজ্যপাল তিনি সস্ত্রীক এসেছেন, তিনিও এসে শুনছেন। এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রী অনুষ্ঠান শেষে এখান থেকে যখন যান, বিভিন্ন ঘনিষ্ঠ মহল সূত্রে খবর যে তিনি আতিথেয়তা রাজভবনে আতিথেয়তায় খুব একটা সন্তুষ্ট প্রকাশ করেননি এবং তিনি যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন। এবং যেটা রাজভবন সূত্রে খবর যে পুরো বিষয়টি ভুল বোঝাবুঝির কারণেই এটি হয়েছে, এটি কাম্য ছিল না, তাদের তরফ থেকে বক্তব্য হিসেবে উঠে আসছে বলে খবর। বেশ, প্রতিবাদে রাজভবনে আতিথেয়তা অস্বীকার অতিথিদের। প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা অতিথিরা। But they are not performing. But why? Instead of going as a meeting, like it, to satisfy the central government, but this is under state government, the governor house. Please remember, you cannot neglect the Calcutta Police and West Bengal Police. They are individual, they are government. Why you are trying to say this? We must send the official letter on protest of that. Chalo. সাইফ আনায় বাংলা যোগ, কারণ সাইফ মামলা তদন্তে কলকাতায় মুম্বাই পুলিশ। কলকাতায় মুম্বাই পুলিশের 4 জনের টিম। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ শরীফুল ইসলামের ধৃত শরীফুল কয়েকদিন কলকাতায় ঘাঁটি গাড়ে। কলকাতায় ভুয়ো নথিতে সিম কেনে শরীফুল, আর মুম্বাই পুলিশের টিম এবার কলকাতায়। অন্যদিকে সাইফ হামলা তদন্তে শিলিগুড়ি যাবে মুম্বাই পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, শিলিগুড়ির পানি ট্যাঙ্কি এলাকা থেকেই সিম কেনে হামলাকারীরা, আর যে কারণে সেখানেও তদন্তে যাবে, অর্থাৎ শিলিগুড়িতেও যাবে মুম্বাই পুলিশ। এই বিষয়ে আরো আপডেট দেবে অমিত সরকার রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, ইতিমধ্যে মুম্বাই পুলিশের তরফে একটি 4 সদস্যের টিম আমাদের রাজ্যের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে, তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে গিয়ে জেনেছেন যে শরীফুলকে গ্রেপ্তার করা হয়েছে তার ব্যবহৃত সিম পানি ট্যাঙ্কি এলাকা, অর্থাৎ শিলিগুড়ি পানি ট্যাঙ্কি এলাকা থেকে সেটি পারচেজ করায় বা কেনা হয়েছে এমনটাকে তথ্য উঠে এসেছে তদন্তকারীদের কাছে। সেক্ষেত্রে নামে এক মহিলার নামে এই সিমটি রেজিস্টার করে এখনো পর্যন্ত তদন্ত উঠে এসেছে। সেক্ষেত্রে কোথা থেকে সিম কেনা হলো, কিভাবে সিম এলো, বা এই খুকুমনি জাহাঙ্গীর কে তার সিম ব্যবহার করছেন এই অভিযুক্ত বা ধৃত, সেই সমস্ত তদন্তের কারণে কিন্তু মুম্বাই পুলিশ আমাদের রাজ্যে আসছে বা রাজ্যে এসছে, এমনটাই কিন্তু মুম্বাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। বেশ অমিত। নিউজরুম লাইভে বা নোদাখালীর আপডেট দেবো আপনাদের। নোদাখালীতে তৃণমূল নেতাকে গুলিতে গ্রেফতার। সাতগাছিয়ার সোনাপুর গ্রাম থেকে ধৃত প্রীতম ভোর। বাইকে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলি, বাকি অভিযুক্তদের লুকিয়ে রাখতে সাহায্য প্রীতমের। আমতলার আত্মীয়ের বাড়িতে গা ঢাকা প্রীতমের। সিন্ডিকেট বিবাদ ঘিরেই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের। গুলিবিদ্ধ কৃষ্ণ মণ্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভালো আছে, কিন্তু আইসিইউতে আছে, তার বিপদটা কেটে গেছে। কটা গুলি লেগেছিল? একটা। ভয় তো থাকবেই, ভয় আছে, ভয় নেই। আমার দেওয়ার বিচার পাক কেনই বা এরকম হবে? এইসব প্রজেক্টের সব জল ফলের পাইপ লাইনের এইসব তো ব্যবসা করে। নদিয়ায় বাংলাদেশ সীমান্তে বাংকার ঘিরে রহস্য। কার জমিতে তৈরি হলো বাংকার, কে করলো, কতদিন ধরে একের পর এক বাংকার তৈরি হলো, কারো কেন নজরে পড়লো না এভাবে একের পর এক বাংকার তৈরি হলো?
চোরাচালান অনুপ্রবেশের জন্যই কি এই সব বাংকার, নাকি এর পিছনে নাশকতারও ছক ছিল? উত্তর খুঁজছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া, পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্ত থেকে 2 কিলোমিটার দূরে চারটি বাংকার। শনিবার এইসব বাংকারের খোঁজ পায় বিএসএফ, যা ঘিরে শোরগোল পড়ে যায়। সীমান্তের কাছে জমি, তাতে 4টি বাংকার। এইসব বাংকার নিয়ে নানা প্রশ্ন, অনেক রহস্য। কার জমিতে বাংকার? স্থানীয়দের দাবি, এলাকারই ঘোষ পরিবারের জমিতে বাংকারগুলি তৈরি হয়েছিল। জমির মালিক সুশান্ত ঘোষ এবং গিরি ঘোষ। গ্রামে তাদের কারো দেখা মেলেনি। জমিগুলো শরিকদারের। শরিক বলতে আপনাদের? আমার ওই শ্বশুরের ভাইরা। এই যে জমি যেখানে এইসব চারটে বাংকার উঠতে, সেই জমিগুলো কি আপনাদের মধ্যেই পড়ে শরিকের? আমাদের এখন ভাগ হয়নি, নামেও হয়নি, আমরা কি করে বলবো বল? সুশান্ত বাবু কোথায় আছে? ও তো বৈষ্ণব হয়ে চলে গেছে, এখন কোথায় থাকে যায়নি। ঘোষ পরিবারের দাবি, এটা শরিকি জমি, নির্দিষ্ট করে কেউ জমির মালিক নন। আমরা কেউ মাঠে যাই না, আমাদের ব্যবসা। আমার শ্বশুর বুড়ো মানুষ, আশেপাশে যে জমি আছে আমাদের সব লিজ দেওয়া আছে। ওই যে জমিগুলো, ওইগুলো কি লিজ দেওয়া জমি? লিজ দেওয়া, মানে মালিক আপনারাই? শরিক আমাদের জমি আমাদের না, আমাদের দাদু শ্বশুরদের জমি। 500 মিটারের মধ্যে 4টি বাংকার, 3টিতে ইটের গাঁথনি, একটিতে আবার লোহার কন্টেনার। এখানেই প্রশ্ন, কতদিনে তৈরি হয়েছে বাংকার? অনেকে বলছেন 8 মোবার দিয়ে মাটি খুঁড়লে এরকম একটা বাংকার তৈরি করতে কয়েক ঘন্টা লাগবে, আর কোদাল দিয়ে মাটি কাটলে 15-16 জন শ্রমিকের অন্তত 2 দিন লাগবে। এটা করতে কত লেবার লাগবে? 15-16টা লেগে যাবে, 2 দিন লাগবে। জেসিবি দিয়ে কাটতে লাগলে এই ঘন্টা 1.5 লাগবে। অনেকেরই প্রশ্ন, সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার তৈরি করা হলো, কেউ টের পেলেন না কেন? 3টি বাংকার থেকে প্রায় 1.5 কোটি টাকার কাশির সিরাপ উদ্ধার হয়েছে। তাহলে কি কাপ সিরাপ পাচার করতে এরকম বাংকার? শুধুই কি চোরাচালান লক্ষ্য, নাকি বাংকার তৈরির পেছনে নাশকতার ছক? গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে, যা দেখে অনেকেই এ প্রশ্নও তুলছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এইভাবে সীমান্তের কাছে বাংকার? এই বাংকারটি দেখুন। প্রথমে ঘর, সেই ঘরে গোপন কুঠুরি, বড়সড় বাংকার। এই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস। রবিবার মাঝদিয়ায় তল্লাশি চালায় বিএসএফ। বাংকারগুলি খতিয়ে দেখেন জওয়ানরা। বিএসএফ এর পাশাপাশি এদিন বাংকারগুলি দেখেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররাও। কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। বাংলাদেশে অশান্তি, আর সেই অশান্তির প্রভাব সীমান্ত পরিবহনেও। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গেদে সীমান্তের ছবি, যেখানে লোকসানে সড়ক ব্যবসায়ীরা। আগে প্রতিদিন 2,500 থেকে 3,000 মানুষের যাতায়াত ছিল। পালা বদলের পর দিনে 300 জন সীমান্ত দিয়ে যাতায়াত করেন। ভিসার সমস্যার জন্য কমেছে যাতায়াত, আর তাতেই সড়ক ব্যবসায়ীরা। ব্যবসা খুব খারাপ, খুবই খারাপ, 2 দেশের কারণে আর কি। সেই কারণেই ভিসা একটা বিশাল সমস্যা। সেই ভিসা ভারত সরকারও সেইভাবে দিচ্ছে না, আর পাশাপাশি এরা দেখা দেখি এরাও মানে বাংলাদেশ সরকারও সেইভাবেই রেস্ট্রিকশন এনেছে আর কি। তখন ইন অ্যান অ্যাভারেজ প্রায় 3 থেকে 3,500 প্যাসেঞ্জার প্রতিদিন আপ ডাউন হতো এই গেদে চেকপোস্ট দিয়ে। এখন কত প্যাসেঞ্জার? এখন 150 এসে ঠেকেছে আর কি। কার্যত এই চেকপোস্ট কেন্দ্রিক যে প্যাসেঞ্জারদের যাওয়া আসার, চার দোকান, অন্যান্য ব্যবসা বাণিজ্য সবই খুবই খারাপ। আমি চেন্নাই যাবো। হ্যাঁ, এখন এটা তো একটা দেশের পার্শ্ববর্তী দেশের গভর্নমেন্ট চেঞ্জ হইলে আর এক পার্শ্ববর্তী দেশের ভিসা একটু সমস্যা হবে, এটাই স্বাভাবিক নিয়ম। এটা তো অস্বাভাবিক চোখে দেখলে হবে না। এখন এটা উভয় দেশেরই ধরেন যে সিদ্ধান্ত যে আপাতত বন্ধ থাক, এটা তো বাংলাদেশের একার সিদ্ধান্ত না, কিংবা ইন্ডিয়ার একার সিদ্ধান্ত না। এবার
এবার যে খবরের দিকে নজর রাখবো, জলঙ্গিতে ধৃত বাংলাদেশি চোরাপথে ভারতে প্রবেশের আগেই গ্রেফতার। সরকার পাড়া এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। ধৃত সফিকুল মন্ডল বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা। যেমনটা জানা যাচ্ছে, ওই বাংলাদেশিকে জলঙ্গি থানার হাতে তুলে দেয় বিএসএফ।